হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভিডিওটা ছিল আমার 18ই সেপ্টেম্বরের ভিডিও, তোমাদের সাথে আজ শেয়ার করছি। আর আজ মহাষষ্ঠী, তার প্রীতি ও শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। তো চলো, সকালের যেমন আমি ব্লগ তৈরি করি, ডেলি ব্লগ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা বাড়িতে যা কাজ থাকে একটা বিবাহিত মেয়েদের, সেটাই আমিও করছি। এখন বিছানা ঝেড়ে তারপর মেয়ের খাবার করব, বাড়িতে যা যা থাকে, বাড়ি ঝাড়ু, বাসি মানে রাতের বাসন, এইসব মাঝামাঝি তো প্রত্যেকটা বাড়িতেই আছে। এবার দেখো বন্ধুরা, আমি তো সব ভিডিওর মাঝখানে নিতে পারছি না, আমি একা হাতে ভিডিও করছি আর যেখানে রাখার রেখে একটু একটু করে করছি। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর বন্ধুরা, তো বলো, দুর্গাপুজোয় কোথায় কোথায় ঘুরতে যাবে? আর আজকে তো ষষ্ঠী, আর আমি আজকে ভয়েসটা দিচ্ছি কারণ যেই দিনের ভিডিও, মানে 18 সেপ্টেম্বরের ভিডিও আমি জানি, কারণ মানে ওই দিন দিতে পারবো না বলেই আমি ভয়েসটা দিতে পারছি না, কারণ ওই দিন ছিল আমার মেয়ের 9 মাসের ভ্যাকসিন। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই ফ্রুটসটা আমার মেয়েকে খাওয়াই। তো বলো তো বন্ধুরা, এই খেজুরটাকেই খাওয়ানো ভালো? আমার মেয়ের বয়স মাত্র 9 মাস। এবার ওটা ওর বাবা এনেছে, আমি প্রতিদিন সকালবেলা করে দুটো করে দিই। ওটা কি খাওয়ানো ঠিক, একটু তোমরা জানাবে। তো আমি এখন মানে বলে তো দিলাম, এবার যাব কলপাড়ে, জামা কাপড় দেবো, ধোয়ার পরে মেয়েকে রেডি করব, রান্না করব, তারপর যাব হেলথ সেন্টারে, অনেক কাজ। তো চলো এখন কলপাড়ে গিয়ে রাতে জামা কাপড় যা জমানো ছিল সেগুলোই এখন ধোয়াধুয়ি করব। আর তোমরা কারা কারা এরকম রাতে জামা কাপড় জমিয়ে পরের দিন ধোয়াধুয়ি করে বলো? অনেকে আছে 2-4 দিন জমা করে তারপরে ধোয়াধুয়ি করে, কিন্তু আমি না, আমি ডেলির জিনিস ডেলিই ধুই। তবে হ্যাঁ, মানে রাতের জিনিসের পরের দিন সকালবেলা ধোয়াধুয়ি করি। তো চলো, আমার পরিষ্কার জলেও ধোয়া হয়ে গেছে, এখন আমি ছাদে এসে গেছি জিনিসগুলো মিলে দেবো। আর ওয়েদারটা কত সুন্দর দেখো, দারুণ রোদ উঠেছে। আর যাই হোক, আমি তো তখন জিনিসগুলো মিলে দিই। তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। কথাটা হচ্ছে, দুর্গাপূজায় তো খুবই জল হবে, আর জানি না এই দুর্গাপূজায় জল হওয়ার জন্য কে কোথায় ঘুরতে যাবে। কলকাতায় তো অলরেডি অনেক জল জমে গেছে। আর যাই হোক, আমি তো আশেপাশেই ঠাকুর দেখবো। আর তোমরা কোথায় কোথায় যাচ্ছ অবশ্যই জানাবে। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে মেয়েকে রেডি করবো। কে গো? তো মেয়েকে রেডি করিয়ে আমি যাব হেলথ সেন্টারে। তো চলো এবার মেয়েকে রেডি করেই তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই হলো আমার মেয়ের একদম ড্রেস পরিয়ে কমপ্লিট, ওকে সাজানো, আর আমিও একদম রেডি। আর এই দেখো ওর স্বাস্থ্যসাথীর বই। তো চলো এবার হেলথ সেন্টারে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো আমি রাস্তায় বেরিয়ে পড়লাম, আর এত পরিমাণে রোদ, আর একটাও পিছনে ভ্যানও নেই, একটা টোটো গাড়িও আসেনি যে একটু উঠে যাব মেয়েটাকে নিয়ে, মানে কিছুই নেই। দেখো রাস্তা পুরো ফাঁকা, এত রোদ, অথচ টাইম মাত্র 11টা। তার মাঝখানে দেখো রোদের চাপেও গাড়ি ঘোড়াও নেই। তো যাই হোক, এখন হেঁটে হেঁটেই যেতে হবে, বাধ্যতামূলক, কিছু করার নেই। আর চলে এসেছি আমি। আর দেখো বন্ধুরা, যাওয়ার সময় একটা খেয়াল করবে, এসেও গেছি আর একটা টোটো না আমার সামনে দিয়ে চলে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমিও চলে এসেছি কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে। আর প্রচুর মানুষের ভিড়, কারণ ওই দিন ছিল ভ্যাকসিনের দিন, কারণ অনেক বাচ্চারাই এসেছিলো। আর আমার মেয়েরও ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আর 9 মাসে 4-4টে ভ্যাকসিন, খুবই কষ্টের বিষয়। তো আমি তো তখন আমার মেয়েকে সামলাই। আর তোমরা তো তখন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা ভাই, সবাই ভালো থেকো।